ভাই আপনি এবার যেটা করবেন একটা বেটকি দিয়ে একটা পোজ দেন, আমি লইতেছি খবর তার 32টা দাঁত বাইর করেন না 6টা দাঁত বাইর করেন। ইয়েস জোস, দাঁত তো দেই না ভাই। জোস জোস ভাই। এবার মনে করেন যে আপনার মাথার উপর 10 ইঞ্চি ইট বাইন্ধা রাখছে, ডাউন করেন ডাউন করেন ডাউন করেন। হ্যাঁ ঠিক আছে জোস। আপু প্লিজ একটু চিন আপ, মানে নিজের খাম্বা মনে করে উপর দিকে চায় থাকেন খালি। আচ্ছা ভাইজান, তুমি একটা জিনিস খেয়াল করছো? কি? জামাই বসে আছে, জামার মুখে কোনো হাসি নাই। আচ্ছা বিয়ার মধ্যে হাসে না, এটা একটু কথা হইলো। এই অ্যারেঞ্জ ম্যারেজ হইলে তাই জামাইয়ের মুখে হাসি দেখবি, লাভ ম্যারেজ তো এটা, এইখানে হাসি পাবি না ছেলের মুখে। ছবি তুলে আমি একটু আসতেছি। কই ফটোগ্রাফার কই? তুল কালাম, তো তুল কালামকে ডাকো। এই আসেন আমাদের ছবি তুলেন। ও মাই গড ব্রো। হ্যাঁ ইয়া হাসি খুশি ছবি তুলেন, রোমান্টিকে ভরপুর, বুঝেন না? একটু ক্লোজ হন না। বাবাজি 1000 টাকা বেশি হয়েছে তো। 1000 টাকা আপনাকে খুশি হয়ে দিচ্ছি। আমি এখন আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। দোয়া করবেন। বলেন খাবারের বিল কত হয়েছে? ভাই আমার টাকা হচ্ছে 3,25,000 টাকা, আপনি মিটবাট করে 3.5 লাখ করে দেন। মানে বুঝলাম না কেন? ওই যে লাইট হলার আপনি খুশি আর দিলেন না, আমারও দেন। তো ওনার কাজে আমি খুশি হয়েছি, ওনাকে খুশি হয়ে 1000 টাকা বাড়াই দিছি। আপনাকে বাড়াই দিব কেন? না খুশি আর যা ইচ্ছা তাই দেন, একটু বাড়াই দেন আর কি। আমি আপনাকে 3 লাখ টাকা দিলে খুশি হই, দিব 3 লাখ টাকা? তাইলে ভাই আপনার খুশি অনেক দরকার নাই, আপনি আসল টাকাটাই দেন। আচ্ছা ঠিক আছে, এখন ক্যাশ নেই, কালকে সকালবেলা আসছেন ক্যাশ নিয়ে যান। না ভাই যেমন একটা খরচ আছে না, টাকা লাগবে তো। আচ্ছা যে 50,000 টাকা সেটা রাখেন, বাকি টাকা আপনি দিবেন। এক্সকিউজ মি ব্রো, টাকাটা আবার দেন, এই মোমেন্টটা ক্রিয়েট করতে হবে আমার। প্লিজ প্লিজ প্লিজ। ওই পাগলের বাচ্চা পাগল, এর লেগে ঠিক মতো রান্নাও করতে পারি নাই, মাইন্সিরে খাওয়াইতেও পারি নাই। পাগল থাক। কালকে সকালে আপনার সমস্যা কি? আপনাকে বলছি না যে ছবি যখন নিব তখন টাকা দিব, এখন জান আপনি। আপনার কি মনে হয় যে আমি ফকিন্নি ফটোগ্রাফার? আমি কি টাকার লেগে বয়ে রেখেছি? আমার প্রজেক্টের এখন ওয়ার্কিং বাকি আছে। আমার বাসার গোড়ার ভিতরে যা ব্যাপারটার মুভমেন্ট ক্রিয়েট করতে হইব। মানে যতক্ষণ লাইট বন্ধ হইব না ততক্ষণই আমার কাম, ঠিক আছে? ভাই আমি বাসার ঘরে গিয়ে ছবি তুলবো না, তাও আপনার মতো ফটোগ্রাফারের হাতে। আমার এগ্রিমেন্টের মধ্যে লেখা হয়ে গেছে, লাইট যতক্ষণ অফ হইব না ততক্ষণ আমার ভিতরে থাকা লাগবে, ঠিক আছে? আপনি আপুর লগে যা বুঝেন গা। আরে ভাই আমি বাসার ঘরে ছবি তুলবো না, বুঝেন নাই কথা? কি রে, তুই এখন এখানে বসে আছিস? হিসাব রেখে বসার সময় তুই না আসলে একটা আজব। তো আজকে সবাইকে টাকা দিলাম, এটা হিসাব করতে হবে না? রিয়া তোর জন্য বাসর করে ওয়েট করছে, এটা তো তুই পরও করতে পারতি। হ্যাঁ যাচ্ছি, সবাইকে টাকা দেওয়া হয়ে গেছে, মাত্র 10 মিনিটের মতো লাগবে। ভাইয়া তুই রুমে যা তো, সকালে হিসাব নিয়ে বসিস। প্লিজ আপু এই কথাটা আরেকবার কর। ফাইজলামি করবো না, কিন্তু অনেক পাগলামি করছো। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে বলতেছিস হিসাব কালকে সকালেই করবো, এখন বাসার ঘরে যাই। এই ভাইয়া কত কষ্ট করে তোর বাসর সাজালাম, আমাকে বকশিস দিবি না? কত টাকা চাস বল? বেশি না, 500 টাকা দিলেই আমি খুশি। 500 টাকা দিলেই খুশি? এনে 2000 টাকা দিলাম। কি রে এখন খুশি? আপনি যাবেন না? চলেন। কি ছবি তুলবেন আপনি? বাসা করে ছবি লাগছে আমার প্রয়োজন। আচ্ছা আমি যাইতেছি, ওনার সাথে একটু আলাপ করে আসি। আপনি একটু আসেন, বাইরে আসেন, আমি একটু কথা বলবো। আসেন আসেন।
জান জান এতক্ষণ তোর আসার সময় হয়েছে হ্যাঁ এই কি করতেছ কি করতেছ এতক্ষণ লাগে কেন হ্যাঁ এতক্ষণ কি করতেছিলি তুই কতক্ষণ ধরে আমি ওয়েট করতেছি হিসাব করতেছিলি হ্যাঁ বিয়েতে কত খরচ হয়েছে এগুলার আরে হিসাব তো শেষ হয়ে গেছিল আর মাত্র 10টা মিনিট লাগতো ওরাই জোর করে আমাকে বাসর করে ঢুকাই দিল তুই যা রুম থেকে বাইর হ তুই হিসাব করে 10 মিনিট পরে ঢুকবি তোর কাছে কি হিসাব হিসাব কিছু আরে কি আশ্চর্য তুমি আমাকে তুই তুকারি করতেছ কেন সরি জান আজকের পর থেকে কোনো হিসাব করব না মানে আমি হিসাবী লোক দেখছি কিন্তু তোমার মতো হিসাবী লোক একটাও দেখি নাই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হিসাব করা এটা হিসাব বলে না এটা একটা ক্রাইম তুমি একটা ক্রিমিনাল আচ্ছা ঠিক আছে আমি ক্রিমিনাল আচ্ছা আমাকে একটা কথা বলো তো এত হাসি খুশি কেন তুমি হ্যাঁ পুরা বিয়েতে তো মুখটা করে ফুলে গোমরা হয়েছিল এখন হাসতেছো কেন হাসির একটা কারণ আছে কি হয়েছে তুমি তো জানো না আমার চাকরি চলে গেছিল তারপর হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ফাহিম, তুমি কেমন আছো? এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি। আচ্ছা শোনো, আমাদের অফিসের যে করাপশন হয়েছিল ওইটার ফাইলটা আমার কাছে এসেছে। আমি সরি, তোমাকে অনেক বকাঝকা দিয়েছি, চাকরি থেকে বিদায় করে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ছি ছি স্যার আপনি কেন ক্ষমা চাচ্ছেন শোনো, আমি তোমাকে বিনীতভাবে অনুরোধ করছি আগামী সপ্তাহে তুমি অফিসে জয়েন করো। স্যার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর এই মাসের ফুল স্যালারি তোমার অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে। জি স্যার ঠিক আছে, সি ইউ নেক্সট উইক। আসসালামু আলাইকুম স্যার বুঝলাম না এত কিছু হয়ে গেল তুমি আমাকে বলো নাই কেন আরে বিয়ে শাদীর মধ্যে সবাইকে টেনশন দিয়ে লাভ আছে আমি সব ম্যানেজ করে ফেলছি আচ্ছা সবাইকে জানাও নাই আমাকে অ্যাটলিস্ট জানাতে পারতা তুমি একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে আসবা এর মধ্যে তোমাকে আরো টেনশন দিয়ে লাভ আছে ঝামেলা তো মিটে গেছে তাই না তুমি যে এত দায়িত্ববান সেটা কিন্তু আমি জানতাম না তবে এই ঘটনা থেকে আমরা একটা জিনিস শিখছি আমাদের মিতব্যয়ী হওয়া দরকার কারণ যে কোনো সময় আমাদের বিপদ আসতে পারে আল্লাহ তাআলা সৎ মানুষকে বিপদে ফেললেও ও ঠিকই উদ্ধার করেন না না এটা একটা ভালো কথা বলছো আমি অনেক বেশি বেশি করে ফেলছি আমার এত খরচ টরচ করা উচিত হয় নাই আমি ঠিক করছি এরপর থেকে কোনো আলতু ফালতু খরচ করবো না একদম মিতব্যয়ী হয়ে চলবো বাহ খুব ভালো লাগলো কম খরচে কিন্তু বিয়ে ঠিকই করা যায় দেখছো যদি বউ একটু সাপোর্ট করে আজকের পর থেকে তোমার বউ ফুল সাপোর্ট দিবে আমার ভাগ্যটা ভালো যা হয়েছে ভালো হয়েছে আমি আমার ভালোবাসার মানুষকেও